দিনাজপুরের পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় যোগ দিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সভাস্থলে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আজাদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আজাদ, জনসভা ঘিরে নেতাকর্মীদের জনসমাগম কেমন দেখা যাচ্ছে, প্রস্তুতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে জানাবেন। আমি আছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। এখানে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন ঠাকুরগাঁও যে বড় মাঠ রয়েছে, এই বড় মাঠে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু ইতোমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু তার আসন গ্রহণ করেছেন। আমরা যদি আপনাদেরকে একটু জানাই, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান উত্তরবঙ্গ সফরের মধ্য দিয়েই কিন্তু তার নির্বাচনী প্রচারণা, এই নির্বাচনী প্রচারণার কিন্তু কাজ শুরু করেছেন। প্রথমেই পঞ্চগড় এবং তারপরেই কিন্তু দিনাজপুর এবং দিনাজপুরের পর কিন্তু ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কিন্তু তিনি আজকের এই জনসভায় বক্তব্য দেবেন। শুধু তাই নয়, জামায়াতে ইসলামের পাশাপাশি 10 দলীয় জোটের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এছাড়াও এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচিত ভিপি তিনি কথা বলেছেন এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কথা বলেছেন। আমরা একটু সরাসরি যুক্ত করতে চাই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলবেন এখন। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসরের নামাজের সময় আসন্ন, কিছুক্ষণ পরে আজান হবে, এর ভিতরেই আমরা কথা সারতে চাই। আমি আসলে আজকে বক্তৃতা দিতে আসিনি, আমি এসেছি বঞ্চিত উত্তরবঙ্গের সাক্ষী হতে। একথাগুলো এর আগেও দুটি জনসভায় বলে এসেছি। একথা বলেছি আমি পঞ্চগড়ে, বলেছি দিনাজপুরে, এখন বলছি ঠাকুরগাঁয়ে। উত্তরবঙ্গকে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ খাদ্য এখানে উৎপাদন হয়, ফল উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়। সারা বাংলাদেশকে যারা খাবার সরবরাহ করেন তারা গরিব হতে পারেন না। এই মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, ধুরন্ধররা তাদেরকে গরিব বানিয়ে রেখেছে। যুগের পর যুগ বৈষম্য করা হয়েছে, ন্যায্য পাওনাটা দেওয়া হয়নি। সরকার এসেছে, সরকার গিয়েছে, নেতা এসেছেন, নেতা গিয়েছেন, হয়তোবা তাদের ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু জনগণের যা হওয়া দরকার ছিল সেটা হয়নি। বলবেন কিছুই হয়নি, না হয়েছে। একবারে যদি অস্বীকার করা হয়, সত্যকে অস্বীকার করা হবে। কিন্তু দুর্নীতি এবং দুঃশাসনের কারণে যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি। যদি দুর্নীতি আর দুঃশাসন না থাকত তাহলে উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষি রাজধানীতে পরিণত হতো। এখন সেই পুরানা কায়দায় জমিতে অল্প অল্প করে চাষ, হাড় ভাঙা পরিশ্রম, অথচ জামানা যুগ এখন বহু এগিয়ে গেছে। এই কৃষককে যদি সহজ শর্তে বিনা লাভে ঋণ দিয়ে, প্রযুক্তি হাতে তুলে দিয়ে তাদেরকে বলা হতো আনন্দের সাথে মাঠে ফসল ফলাও, সেই ফসল এখন যা উৎপাদিত হয় তার কমপক্ষে 3 গুণ উৎপাদন হয়। বলবেন যা উৎপাদন করি তারই তো মূল্য পাই না, 3 গুণ ফলাইলে কি আমরা মূল্য পাবো? হ্যাঁ, আপনারা অবশ্যই মূল্য পাবেন। যদি দেশ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য অবশ্যই পাবে। মধ্যস্বত্বভোগীরা তাদের কপাল নিয়ে খামসি করতে পারবে না। এরপরে এই 3 গুণ ফসল যেটা ফলাবেন সেটা তখন সংরক্ষণের জন্য জায়গায় জায়গায় সংরক্ষণাগার গড়ে তোলা হবে। ফল তাড়াতাড়ি পাকে, শেষ হয়ে যায়, পচে যাওয়ার ভয়ে অল্প মূল্যে আপনারা বিক্রি করে দেন।
সেই ফল যখন সংরক্ষণের ব্যবস্থা হবে তখন আর তাড়াহুড়া করতে হবে না। আপনারা ন্যায্য মূল্য পাবেন, আর বাংলাদেশ সারা বছর আপনাদের কাছ থেকে পুষ্টি এবং ফলমূল পাবে ইনশাআল্লাহ। আমরা এই ঠাকুরগাঁয়ে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে